হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিকন্যাস লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইয়েস, সেদিন ছিল জামাই ষষ্ঠীর দিন, আর সেদিনকেই আমার কলকাতা থেকে ব্যাঙ্গালোর ট্রাভেল করার ছিল। সন্ধেবেলায় ফ্লাইট ছিল। তো সকাল সকাল সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো আজকের দিনটা। অ্যাকচুয়ালি প্রত্যেকবারের মতন মা বাবা কালীঘাটে যায়, পুজো দেয়, যেহেতু ষষ্ঠী থাকে তো ওই জন্য জামাই ষষ্ঠীর দিনকে মা একটু নিরামিষ খায়। আর এদিকে গরম গরম কচুরি, আলুর তরকারি, মিষ্টি, আর তার সাথে সাথে বাড়িতেও অ্যাকচুয়ালি আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি হচ্ছে, আলুর তরকারি হচ্ছে। তো আলাদাই একটা ফিলিং হচ্ছিল, মন ভীষণই খারাপ হচ্ছে যে 10-12 দিন আমি কাটালাম এখানে। আর একটা আলাদাই টান হয়ে যায়, অ্যাটাচমেন্ট হয়ে যায় যখন কলকাতায় আসি। ইচ্ছে করে না ব্যাঙ্গালোরে যাই আবার ফেরত, কিন্তু ইয়েস, আমার মন পড়ে আছে দেবদত্তর দিকেও। কারণ কি, এই বোধহয় অনেক টাইম পর আবার আমি সোলো ট্রাভেল করলাম। আর ওদিক দিয়ে জার্মানি থেকে ব্যাঙ্গালোরে ওরও রাতের ফ্লাইট। তো প্রায় একসাথেই আমরা দুজনে মিট করবো এয়ারপোর্টে। মনটা একটু ভালো হচ্ছে যখনই ভাবছি, কিন্তু আবার যখন ভাবছি যে আজকে লাস্ট ডে কলকাতাতে, আবার কবে আসবো, কত মাস পর দেখা হবে জানি না, এখনও ঠিক নেই। সো মনটা একটু ভার ভার হয়ে আছে। কিন্তু এই যে 10-12 দিন সবার সাথে টাইম স্পেন্ড করলাম, এটা একটা খুবই রাইট ডিসিশন ছিল। নয়তো ব্যাঙ্গালোরে আমার মনটা খারাপই থাকতো। কারণ কি, মিস করতাম বাড়িতে, মিস করতাম দেবদত্তকে এই কটা দিন। তো দ্যাটস ইট। আর মোহরের সঙ্গে টাইম স্পেন্ড করাটা সব থেকে প্রেশিয়াস ছিল, বিকজ ও এখন একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে গ্রো করছে, কত কিছু শিখছে, কত কিছু করছে। তো এগুলো সামনে থেকে দেখা একটা আলাদাই ফিলিং। ইয়েস, ফোনে কথা হয় ওর সাথে এভরি টাইম, কিন্তু একদমই ছোট, তো তাই খুব একটা বেশিক্ষণ ফোনের সামনে থাকবে বা একটু কথা বলবে সেগুলো বুঝতে পারে না, তাকিয়ে থাকে। পিপি বললে তখন চলে আসে, একটু একটু করে পিপি বলা শিখেছে। মাকে নাম্মি বলে, যেমন ঠাম্মিকে নাম্মি বলে। তো কিউট লাগে এগুলো দেখতে। মাকে বলে মাম্মা, বাবা, এগুলো ডাকের ছোট ছোট ওয়ার্ড শিখেছে। তো এইগুলো সামনে থেকে যখন আমি শুনছি, দেখছি, আলাদাই একটা ফিলিং হচ্ছিল। বাট ইয়েস, খুব খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হলো। আর এদিকে দেখতেই পাচ্ছ, আমার মা অলরেডি দুপুরবেলা থেকে শুরু হয়ে গেছে যে জামাইয়ের জন্য একটু সুন্দর করে কিছু না কিছু তো প্যাক করেই দেবেই। তো এখানে মা অলরেডি মালপোয়া বানানো শুরু করে দিয়েছে। আমি টুকটাক তোমাদের সঙ্গে ক্লিপস শেয়ার করছি। আরও অনেক কিছুই বানিয়েছে, কিন্তু এগুলো এখন আমি আর ক্যাপচার করছি না। আমি একদম বাড়ি গিয়ে, ব্যাঙ্গালোরে গিয়ে দেবদত্তকে সারপ্রাইজ দিতে চাই। তো এগুলোকে সারপ্রাইজই রাখবো। কি পড়ে গেল, তো কী করবো আমি নিয়ে, কী করবো নিয়ে? একে তো ম্যাগনেট নাই। করবে, এটা করবে। আর এদিকে আমাদের লাঞ্চও ডান। লাঞ্চে দেখতেই পেলে আজকে ভাইয়া দেবস্মিতা বিরিয়ানি আনিয়েছে, তার সাথে সাথে ছিল হচ্ছে বাটার নান, চিকেন। অ্যান্ড এদিকে বাড়িতেও ফ্রাইড রাইস হয়েছে। তো সব কিছু একদম মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়ে আজকে লাঞ্চ করেছি। সো দ্যাটস ইট। আর বিকালবেলাটা একটু মোহরের সঙ্গে টাইম স্পেন্ড করলাম, মজা লাগছিল বেশ। আর এদিকে সারাটার দিন আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলো, বেরোনোর পালা। অলরেডি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। আজকে বাবা অ্যান্ড মা দুজনেই আমাকে ড্রপ করার জন্য যাচ্ছে এয়ারপোর্টে। খুব মনটা কষ্ট হয় এই টাইমটা, কিন্তু ইয়েস, আমরা সবাই খুব স্ট্রং থাকি। আর মনে মনে এইটাই ফিল করতে থাকি যে আবার কবে কলকাতায় আসতে পারবো, আবার কবে একটু জাস্ট 2-3 সপ্তাহের জন্য দেবদত্ত যদি একটুখানি অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারে, তো আবার যদি কলকাতায় আসতে পারি, আবার সবার সাথে মিট করব, এখানে যাব ওখানে যাব, আবার কবে বন্ধুদের সঙ্গে দেখা হবে যাদের সাথে এইবার দেখা হলো না। তো এই সব কিছুই আর কি মনের মধ্যে নিয়ে আবার করে ট্রাভেল করা ব্যাঙ্গালোরে, যাতে খুব শিগগিরই আবার কলকাতায় ফিরে আসতে পারি। তো চলো, এই গল্প করতে করতে তোমাদের সাথে এয়ারপোর্ট চলে এসেছি।
একবারে চেক ইন করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, সো চেক ইন ডান, সব কিছু হয়ে যাওয়ার পর এইবার শুরু হলো আমার বাড়ি ফেরত যাওয়ার লাগেজ নিয়ে যুদ্ধ। কেন বলছি লাগেজ নিয়ে যুদ্ধ? এক তো আমি একা, আর তার সাথে সাথে যখন কলকাতায় এসেছিলাম, ব্যাঙ্গালোর টু কলকাতা, তখন একদম মানে লাইট ওয়েট ছিল, কোনো কিছু নিয়ে যাওয়ার সেরকম কিছু ছিল না। আর যেগুলো নিয়ে যাওয়ার ছিল সেগুলো আমাদের লাগেজ অ্যান্ড ব্যাগে ঠিক মতন মানে একদম সুন্দরভাবে প্যাক হয়ে গেছিলো। কিন্তু যেমন হয় আর কি, বাড়ির থেকে আসছি, আর বাড়ির থেকে আসা মানেই তো মা, বাবা, শাশুড়ি মা, ড্যাডি সবার ভালোবাসা একটা ব্যাগের মধ্যে নিয়ে আসা, মানে ভর্তি ভর্তি ভালোবাসার খাবার এখানে প্যাক করেছি। তো এই আর কি, এই জন্য আমার লাগেজটাও একটু বেড়ে গেছিলো, কিন্তু একটু কষ্ট তো হচ্ছিলোই একা একা সব কিছু ট্রাভেল করে নিয়ে আসা। বাট মনে একটা আলাদাই খুশি হচ্ছিল যে দেবদত্তকে অনেকগুলো জিনিস আমি সারপ্রাইজ দিতে পারবো। আর তার সাথে সাথে ওর ফেভারেট ফ্লুরিস থেকে রামবলও নিয়েছি আমি। তো এই সব যুদ্ধ করে অ্যাট লাস্ট ফাইনালি ফ্লাইটে বসে গেছি। বাস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে ব্যাঙ্গালোর ল্যান্ড করে যাব, দেবদত্তের সঙ্গেও দেখা হয়ে যাবে। তো রিয়েলি ইগার অ্যাকচুয়ালি, ওয়েট করে আছি যে কতক্ষণে ফ্লাইটটা ল্যান্ড করবে। এই করতে করতে ভাবলাম একটুখানি ডিনারটাও সেরে নিই আমার। এদিকে কেএফসি একটা মিল নিয়ে নিয়েছিলাম। তো দ্যাটস ইট। তারপরে একটু রিল্যাক্স করব, রিল্যাক্স করতে করতে দেখি ফ্লাইট ল্যান্ডও হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে দেবদত্তের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে। চলো ইয়েস, এই তো কদিনের ব্যাপার, শুধুমাত্র 10-12 দিন, দেখবি দেখতে দেখতেই কেটে যাবে। ঠিক এইভাবে আমাকে কনভিন্স করেছিল কলকাতায় যাওয়ার জন্য। আর আমার 10-12 দিন যেন মনে হচ্ছিল 1 মাসের কাছাকাছি। সো ফাইনালি আমাদের দেখা হলো, আর ট্রিপ ভালোভাবেই কেটেছে। দেবদত্তর জার্মানি ট্রিপ, প্রচুর গল্প জমে আছে ওর। তো চলো বাড়ির দিকে এগোই, কার বুক করাও আছে। আর বাড়িতে যেতে যেতে গাড়িতে অনেক গল্প হবে, তো আমি এক্ষুনি আর ভিডিও করছি না। একবারে বাড়িতে গিয়ে সুন্দরভাবে তোমাদের সঙ্গে সব কিছু দেখাবো যে কি কি এনেছি দেবদত্তের জন্য। চলো। হ্যাঁ, তোর পছন্দের জিনিস রামবাস। তাই ভালো ব্রাউনি তো বলছিলি, তো ব্রাউনি আর অনেকগুলো ভালো। ইয়েস, বোঁদেটাকে না করে নিয়ে এলাম, মানে বক্সে করে, নাহলে পেপারে এই যে ইয়েতে দিয়েছিল, বক্সে করে দিয়েছিল। দেখ তুই দেখ না কি আছে। এইসব করেই তো লাগেজ বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু একদম অন পয়েন্ট ছিল, কিন্তু মানে এক্সিট করেনি কিছু। জিনিসপত্র দেখো, এটা দেখবে তুমি? আমি এখন খুলবো না, না খুলতে হবে না এখন কিছু, যখন খাবি তখন। এটা আবার একটা বক্স, এটা দেখ, এটা দেখ, খুলবো? হ্যাঁ, ঝোল ফোল নেই না, হ্যাট গ্রেভি কেন রাখবো, আরামসে খুলিস। মা, মিনি মালপোয়া। ইয়েস, রসে দিয়ে দেবো এগুলো।
যদি বলিস তো, নাহলে শুকনো ঠিক আছে, এমনিই ঠিক আছে। এই ডালি এটা ডালিম, গাছ থেকে আজকে পাড়া হয়েছে। আবার আমাদের তো খাবার ভর্তি, এটা কি আছে? পোলাও, বাসন্তী কালকে পোলাও। কিছুই করতে হবে না, না, বাসন্তী পোলাও। কালকে বিরিয়ানি খাবো, ইন্ডিয়া থেকে আসবে বিরিয়ানি। এটা কি? এটাতে ফিশ ফ্রাই, দেবস্মিতা কি স্পেশাল। করেছিস? দেবস্মিতা পাঠিয়েছে, ও বলেছে তুই তুই খাবি না, আমরা সবাই খাচ্ছি আজকে, ওই জন্য ও পাঠিয়ে দিয়েছে। ইয়েস। আর এই ফ্লুরিস্ট আমি তোকে ইচ্ছে করে বলিনি, তুই ভালোবাসিস রাম বল। আরও আছে দেখ, ওই ওই ব্যাগটা দেখ, ওই ব্যাগটা দেখ। এটা হচ্ছে কেহেলগাঁও স্পেশাল, দুধিয়া মালদা, তোমার মা স্পেশাল। কি জিভে করে? না, কি বানিয়েছে? এটাতে চিলি চিকেন আছে। কালকে আমার বৌমা ষষ্ঠী হয়েছে, তারপর আমি নিয়ে এসেছি এখানে কি মা তোর প্যাক জন্য। করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য প্যাক করে দিয়েছে। আমি কালকে খেয়েছি, তোর জন্য কালকে আমি শুধু না, ভাই, দেবস্মিতা আর আমি তিনজনে মিলে আমরা খেয়েছি। আবার মিষ্টি নাড়ু নাড়ু। ইয়েস। আচ্ছা। আরে সবার পছন্দ হয়েছে, এটা বাড়ির জন্য পাঠিয়েছে তো, তো বাড়িতে সব খেয়েছে। সো এই হচ্ছে যা যা খাবার আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। দেন অ্যান্ড দেন রাতের দিকে খুলে সব সুন্দর করে ফ্রিজে গোছানো হয়েছিল। তো মাম্মি অ্যান্ড ড্যাডি স্পেশাল নারকোলের নাড়ু ভীষণ ভালো বানায়, আমাদের জন্য অনেকটা করে পাঠিয়েছে, এক বক্স ভর্তি। তার সাথে সাথে মা আবার বাসন্তী পোলাও এক্সট্রা করে বানিয়েছে। অ্যান্ড ইয়েস, মালপোয়া বানিয়েছে, ছোট ছোট মিনি মালপোয়া। অ্যাকচুয়ালি আমি আর দেবদত্ত না ক্ষীরের মালপোয়া ভীষণ ভালোবাসি, আর শুকনো, মানে রসে দেওয়া না। আমার ভাই যেরকম একদম রসে মিষ্টি মিষ্টি করে ভালোবাসে, আমরা হচ্ছে শুকনো ভালোবাসি মালপোয়াটা। আর এটা তো ফ্লোরিস থেকে রামবল, যেটা আমি আগেও তোমার সঙ্গে শেয়ার করেছি। একটা ছোট্ট ইচ্ছা ছিল ওর, যে যখন আসবি কলকাতা থেকে ইন্ডিয়ার বিরিয়ানিটা আনিবি, বাস ওইটুকু একটা ইচ্ছা ছিল। কিন্তু ও জানতো না যে ওর জন্য এতগুলো সারপ্রাইজ থাকবে, তো ভীষণ ভীষণ খুশি হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।